দীর্ঘ ২১ বছর পর ১৭ জুন মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ সহ সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ ঘিরে মাঠ প্রস্তুত এবং মঞ্চ নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ দলীয় নেতাকর্মীরা রাত দিন কাজ করে যাচ্ছেন। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের রিপোর্ট, জানাচ্ছেন আবরার মাহি। সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট নেমে সড়ক পথে দুপুর ১টায় প্রথমে শ্রীমঙ্গল এবং পরে ২:৩০টায় মৌলভীবাজার সদরে যাবেন। সেখানে নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পর সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাত্র ৪ মাসের মাথায় প্রধানমন্ত্রী হিসেবে তার আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। আমরা সবাই অপেক্ষমান, আমরা প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা ফ্যামিলি কার্ড হাত দিদি আমরা সুন্দরভাবে চলবো। ফ্যামিলি কার্ড এটা যেন যে দিন আনে দিন খায় তার মাঝে যেন পৌঁছে যায়, এই দিকে যেন উনি দৃষ্টি রাখেন। এলাকার জন্য বিভিন্ন উন্নয়নের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দুই উপজেলার নির্বাচিত সংসদ সদস্য। মৌলভীবাজার জেলার আমরা ৩টা জিনিস দাবি করেছিলাম: আমাদের মেডিকেল কলেজ, আমাদের শমশেরনগর এয়ারপোর্ট আর আমাদের কলেজটাকে ইউনিভার্সিটির রূপান্তর করে। এগুলো ৩টা মেজর জিনিস। ১৫৫ জনের লিস্ট আপাতত ফাইনাল হয়েছে। পর্যায়ক্রমে এই বিষয়গুলা পুরা শ্রীমঙ্গল কমলগঞ্জের সবাই এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো মাঠের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলে জানান এ কর্মকর্তা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যটন শহর শ্রীমঙ্গলে একটি সুন্দর সময় উপভোগ করবেন, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারের গোয়েন্দা তথ্য অনুযায়ী কোনো রকম থ্রেট পরিলক্ষিত হয়নি এখন পর্যন্ত। মৌলভীবাজারে আমরা বিশেষ অভিযান পরিচালনা করতেছি। সরকার প্রধানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সবার মাঝে বিরাজ করছে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস। আবরার মাহি, RTV।